এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি সকালে ব্রেকফাস্টের তোড়জোড়। সকালে ব্রেকফাস্টে আছে হলো আলুর পরোটা করব আজকে। তো আলুগুলোকে ধুয়ে নিলাম ভালো করে, এই যে জল দিয়ে এখন আলুগুলো সিটি লাগাবো প্রেশার কুকারে দিয়ে। এই যে সিটি লাগিয়ে গেল, আলু সেদ্ধ হয়ে গেছে। তো সাথে এগুলো কেটে নিচ্ছি, আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নেব। তারপরে তোমাদের বলো, তোমরা কে কে বাড়িতে আলু পরোটা বানায় খাও, কমেন্ট করো। এই যে আলু পরোটার জন্য সব রেডি হচ্ছে। লঙ্কা খুব কম দিলাম, একটু ঝাল দিলে ভালো লাগে, কিন্তু এখন একটু ঝালটা কম খাচ্ছি আমি, তো ঝালকে একটু কমেই দিলাম। তো এই যে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটে নিলাম, যত কুচি কুচি করে কাটা যাবে অতই ভালো। তো এই যে পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপরে এই যে সব মশলাগুলো যে তোমরা দেখে নাও সব। তো এখন এই যে আলুগুলোকে ছুলে নিচ্ছি। আলুগুলো না একটু গরম গরম আছে, পুরোটা ঠান্ডা হয়নি, অল্পই ঠান্ডা করছি সকালবেলা, তো টাইম পাইনি, একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তো এই যে আলুগুলোকে সিদ্ধ করে যে ছুলে নিচ্ছি, হাতের মধ্যে গরমও লাগতেছে অল্প অল্প। তো আলুগুলো ছোলা হয়ে যাবে এখনই। আলুগুলো ছোলা হয়ে গেলে তারপরে সে মশলাটা রেডি করব, আলুর ভিতরে যে পুরটা দিব পরোটার সেটা। তো আলু পরোটা তোমরা কে কে কী দিয়ে খেতে ভালোবাসো? আমাদের তো দই আচার এসব দিয়েই ভালো লাগে, কিন্তু আজকে দই আর আচার খাবো না, আজকে চায়ের সাথে খাবো আলুর পরোটা। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে এই যে লঙ্কার গুঁড়া, আর সাথে দেবো হলো তোমার অল্প সে আজওয়ান দিতে লাগবে। এটা ওই যে বাচ্চার জন্য উঠে রাখলাম, ছেলের জন্য অল্প। তো এই যে সব মশলাগুলো দিয়ে অল্প জোয়ান দিতে লাগবে, অল্প জোয়ান দিতে লাগবে। তোমরা বুঝতেই পারতেছো, আমার কথার মধ্যে একটুখানি হিন্দি বাংলা সব মিক্স হয়ে যায়। তো এই যে এখন এটা মধ্যে জোয়ান দিয়ে দিলাম, জোয়ান বলতেছি বারবার, জোয়ান দিয়ে দিলাম। তো জোয়ান দেওয়ার পরে এই যে ভালো করে ওটাকে ভালো করে মাখতে হবে, যত ভালো করে মাখা যাবে অত ভালো হবে। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, হাতের মধ্যে গরমও লাগতেছে, কিন্তু কিছু করার নেই, সকাল সকাল খুব ব্যস্ততার মধ্যে। এই যে তাওয়াটা বসায় দিলাম, তাওয়াটা গরম হচ্ছে। আর এই যে শুকনো আটা নিয়ে নিলাম সাথে, আর এই যে আটাটা রাত্রে মাখে রাখা হয়েছে, কারণ ছেলের জন্য রাত্রে রুটি করছিলাম, তো আটাটা তখনই মাখিয়ে রাখছি। আর এই যে রুটিটা বেলে নিচ্ছি, প্রথমে ছেলেরটাই বানাবো, আজকে ফার্স্ট টাইম ছেলেকে দিব, জানি না ছেলের ভালো লাগবে কি না, দেখবো খায় কী বলে, বলতে তো পারে না, দেখবো কী করে। তো এই যে প্রথমবার বানাচ্ছি। আর আমি এই যে পরোটাটা বানাচ্ছি না, এই যে ঘিটা আমি ইউজ করতেছি, এটা আমার নিজের হাতে বানানো ঘি, আমি বাড়িতেই ঘি বানাই। বাড়িতে আমরা ঘি বাড়ির ঘিটাই ইউজ করি। আর সপ্তাহে 2 দিন আমি কেনা ঘি ইউজ করি, যেদিনকে শনি মঙ্গলবার থাকে, কারণ শনি মঙ্গলবার দিনকে নিরামিষ থাকে। তো আর এই ঘিটা যখন বানাই আমি শর্টটা তুলে রাখি, হয়তো কোনো দিন দুধটা জাল দিচ্ছি, গ্যাসটা মোছা নাই, তো সেই জন্য এই ঘিটা ইউজ করি না। শনি মঙ্গলবারে আমি বাইরের কেনা ঘি ইউজ করি। তো এই যে তোমরা দেখো, আমি স্ল্যাবের মধ্যে বানাচ্ছি রুটিটা, কিন্তু আমার কাছে আছে চাটকি আছে রুটি বানানোর, কিন্তু স্ল্যাবের মধ্যে আমি ভালো কমফোর্টেবল ভালো লাগে। এদিকে বেশিরভাগ স্ল্যাবের উপরেই বানায়, রুটি বানালে না স্ল্যাবের উপরেই বানায়, আর খুব ভালো হয়। তোমরা বাড়িতে ট্রাই করো স্ল্যাবের উপরে রুটি বানাতে। আর দেখো, আর ঘিটা না আমরা পরোটাটা ঘি দিয়েই ভাজবো, কারণ ঘিটা বাড়ি বানানো, আমরা এই ঘিটাই খাই, আর ঘিটা খুব ভালো হয়। এটা এই ঘিটা খুবই ভালো, যেরকম সেন্ট হয় ভালো, সেরকমই খুব ভালো ঘি। আমি সারা বছর আমি বাড়ির ঘি ইউজ করি, বানানো ঘি। তো এই যে দেখো, আর পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি একদম লাল লাল করে। তো যত ভালো করে ভাজা যাবে সব ততটাই ভালো হবে। তো এই দেখো, একটু মোটা মোটা হচ্ছে আজকে পরোটাগুলো, তাড়াহুড়োর মধ্যে তো একটু মোটা মোটাই করছি। তো এই যে দেখো, তোমরা বাড়িতে বানায় ট্রাই করো, খুব ভালো লাগে আলুর পরোটা। একদম সবগুলো এরকম করে আস্তে আস্তে সব সেঁকে নেব একদম, যেটাকে এখানে বলে কারারা পরাঠা। তো কারারা তো করবোই, অল্প ভালো লাগে, কিন্তু এটা যতক্ষণে আমরা খাবো ততক্ষণে এটা নরম হয়ে যাবে, কারণ সেই সময়টা নাই যে এখন গরম গরম বানাই খাবো। বরকে দিতে হবে, কারণ বর নিয়ে যাবে আজকে, বাড়িতে খাওয়ার টাইম নেই। তো বললো আমি নিয়ে যাবো সাথে করে, পরে ওখানে গিয়ে খেয়ে নেবো, অফিসে গিয়েই খাবে, তো বার করে দিতে লাগবে এখনই। তো এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে করছি। এখানে তো ভিডিওটার মধ্যে তো স্পিড বাড়ানো আছে, কিন্তু তাছাড়াও আমি প্রচণ্ড তাড়াহুড়া করছি। ওইদিকে ছেলে উঠে গেছে, 10টার মধ্যে আমাকে যে একদম কীরকমভাবে ছুটতে হয়, দম পাওয়া যায় না। সকাল 10টার মধ্যে একদম সব রেডি টেডি করে বাচ্চার খাওয়া সব কিছু করে ঠরে
রেডি করতে হয়। তাই এই যে পরোটাগুলো বর বলতেছিল মোটা মোটা করছো, তো আমি এই জন্য ওই যে হাত দিয়ে ওটাকে চেপে চেপে একটু পাতলা করে দিলাম। তো এই যে পরোটাটা আমার হয়ে গেল, একদম লাল লাল করারা করারা আলু কে পরাঠা। তো এই যে পরোটা হয়ে গেল, চা বানানো হয়ে গেল। এই যে চা হয়ে গেল, এখন একটু চাটা সেঁকে নেব দুজনে। বর তো শুধু শুধু চা খাই বের হয়ে গেল। তো এই যে চাটাও হয়ে গেছে। সকালবেলা চা না হলে হবে না, এই যে সকালের চা এই যে হয়ে গেল, দুজনের জন্য নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর চা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এটা আলুর পরোটাটা কি করে বানাই তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আমি এখন আলুর পরোটা আর চা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘরের কাজ শুরু করে দিচ্ছি। আজকে যে বিছনাটা ঝাড়ে নিচ্ছি, বিছনাটা পরিষ্কার করে তারপর অন্যান্য কাজগুলো করতে হবে। আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ রান্নাটা আজকে অফ ক্যামেরাতেই করা হচ্ছে, মাঝে মাঝে গিয়ে দেখছি, দেখে দেখে আসছি। তাই এই যে এই কাজটা করছি, বিছনাটা ঝাড়ে তারপরে রান্নাটার সাথে সাথে রান্নাটাও করে নিচ্ছি। বলো তো কি, বাচ্চা আছে না, ও আমার সময় হবে না, ও সময় যেটা দিবে সেই সময়ই কাজ করতে হবে। নিজের সময় বলে কিছু নেই এখন। নিজের সময় বলে নেই, যখন সময় পাই তখনই করি আর কি, নিজের সময় বলতে কিছু নেই। এই যে বিছনার চাদরটাও ভালো মতো টান টান করতে পারলাম না, এখন ভিডিওর মধ্যে দেখছি। আর এই যে ঝাড়ু নিয়ে আসছি, ঝাড়ু লাগাচ্ছি ঘরটা। তো এই কাজগুলো আজকে আমি 2 বছর পরে করতেছি, তাই বললাম যে আজকে 2 বছর পরে নিজের কাজ ফিরে পেলাম। তো 2 বছর কারণ কোনো কোনো কারণে আমি এইসব বাড়িতে ঝাড়ু ঘর মোছামুছির কাজ আমি করছিলাম না, তো এখন আবার স্টার্ট করে দিয়েছি। তো এই যে চলছে, ঝাড়ু লাগাচ্ছি ঘরটা ভালো করে। সকালবেলা না হয়ে ওঠে নাই, ছেলে ঘুমায় থাকে, তো তখন এই ঝাড়ু মোছা টোছা তো করা যাবে না, তো সেটা করতে পারি নাই। কিন্তু কোনো সময় একটুখানি যেরকম থাকে না, দুয়ারের মধ্যে জল টল দিয়ে এমনি এরকম করে কাজ চালায় নিতে লাগে। তো কী করব, এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। দেখো সব নোংরাগুলো বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে নিজের ডাস্টবিন রাখা আছে সেখানে রাখবো, সেইটা ঝাড়ু দিয়ে সেইটাকে ঝাড়ু মেরে দিচ্ছি। যে ঘরটাকে এখন বেশি করতেছি, ঘরটাকে মুছে নিচ্ছি। বলতো কি, কথার মধ্যে এত হিন্দি কথা চলে আসে না, ভয়েস ওভার দিতে গেলেও। এখনই বলতে যাচ্ছিলাম এই যে পোচা লাগাচ্ছি, এই যে ঘরটা মুছতেছি। তো এই যে ঘরটা মোছা হয়ে গেছে, ভেতরে রুমটা মোছা হয়ে গেছে, এখন সেটা মুছতেছি, বাইরে স্পেসটা মুছে দিচ্ছি। অনেক দিন পর করছি এই কাজগুলো, অনেক দিন পর, মানে 2 বছর পর, 2 বছর ধরে করি নাই। এই যে দেখতে পাচ্ছ 3টা ইসেতে চুলার মধ্যেই বসায় দিছি, 3টা চুলার মধ্যেই বসায় দিছি। অ্যাকচুয়ালি এগুলোকে না আমরা হিন্দিতে এখানে চুলাই বলি, এই গ্যাসে যে 3টা বার্নার আছে সেগুলো চুলাই বলি। তো এই যে 3টা চুলার মধ্যেই বসায় দিছি, তাই ভাবছি আর একটা হলে ভালো হতো। আমি কিন্তু মাঝখানেটা ইউজ করি না, তোমরা দেখবা বাটি বসানো থাকে একটা, কারণ অন্য সময় দুটার মধ্যে রান্না করি তো তেল টেলগুলো পড়ে যায় ওটার মধ্যে, তো ওই জন্য বেশি হয়, খুব ভালো হয় না আর কি, খারাপ হয়ে যাবে বলে। তো মনে হচ্ছিলো আর একটা হলে ভালো হতো, তাই যত থাকে তত লাগে। তো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে চচ্চড়ি বানাইছি একটু ভেন্ডি দিয়ে, সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে, আর এই যে সাথে আছে মুগের ডাল। কিছু দিই নেই ডালের মধ্যে, শুধু ডাল, মুগের ডাল। আর এই যে সে লাউয়ের চোচা ভাজা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কী করছো সবাই? অনেকক্ষণ পরে আসলাম আমি, অনেকক্ষণ পরে। তো তোমরা কী করছো? সবার হয়ে গেছে সন্ধ্যাবেলা চা খাওয়া, চা মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছে? আচ্ছা, না আমাদের এখনও তো হয় নাই, চা মুড়ি চানাচুর খাওয়া হয় নাই, আমরা খাবো একটু পরে। কারণ আমাদের এখনও সূর্যি মামা যে আছে, সূর্যি মামা যায় নাই এখনও। যতক্ষণ সূর্যি মামা না যাচ্ছে সন্ধ্যা দিতে পারছি না, আর সন্ধ্যা না দেওয়া পর্যন্ত চা মুড়ি খাইনি। ওই যে তোমরা দেখো আমাদের সূর্যি মামা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো সূর্যি মামা।
জানি না তোমরা দেখতে পাচ্ছ না, ওই সূর্যি মামা আছে এখনও। সূর্যি মামা চলে গেলে, এখন তো বাজে মনে হয় 7:10 হয়ে গেছে, এরকমই হবে কিছু একটা। তো সূর্যি মামা যাবে, তারপরে আমরা চা খাবো। তো সূর্যি মামা যাবে, কিন্তু তার জন্য আমাদের ওই যে মনে হয় চান্দা মামা রেডি হয়ে বসে আছে আসতে জন্য, দেখা যাচ্ছিল তো, হালকা হালকা দেখা যাচ্ছিল। এখানে না সন্ধ্যাটা একটু লেট করেই লাগে। তো তোমাদের ওখানে তো, আমাদের নর্থ বেঙ্গলে তো মনে হয় সন্ধ্যা লেগেই গেছে, ওখানে তো সন্ধ্যা দেওয়া হয়েই গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমাদের চামড়ি খাওয়া হয়ে গেছে। আমাদের তো এখনও আসে, বর বাড়িতে আসেনি, বর আজকে একটু লেট আসবে, আজকে একটু ব্যস্ত আছে, সকালে তাড়াতাড়ি বের হয়েছে বাড়ি থেকে। আজকে রান্না বাড়া সেরকম কিছু একটা করি নাই, রান্নাটা অফ ক্যামেরাতেই করছি, বেশি কিছু একটা করি নাই। বেশি কিছু কি, আমি তো সেরকম, আমরা এখানে মানে যেরকম হয় না, আমরা বাড়িতে আমরা অনেকগুলো পদ রান্না করি, ভাজা, বড়া, বাটা, তো এখানে সেরকম হয় না। এখানে তো বাস 2টা 3টা, বেশি হলে 3টা পদ, এর থেকে বেশি কিছু হয় না। আর আমরা তো বেশিরভাগ নিরামিষ বলবো না, মানে পেঁয়াজ রসুন খাই, আর বাস এগুলোই খাওয়া হয় আমাদের। তো এটা না যে আমরা মানে একদম মানে ইসে নিরামিষ, তা না। তোমরা মনে হয় ভাবছো কী দেখায় রোজ রোজ, খালি এই যে দেখাচ্ছে বাড়ি ঘর দেখাচ্ছে, কী করবো, বাড়িতে না ছোটো বাচ্চা আছে, সবসময় বাইরে বের হওয়া যায় না। তো আজকে বরকে বলছিলাম একটু বাইরে ঘুরঘুরি করতে যাব, তো বললো আজকে তো হবে না, সানডেতে দেখা যাক। হয় না এদিকে না, সব ব্যস্ত লাইফ, প্রচণ্ড ব্যস্ত লাইফ। আমি তো এখন মানে ব্যস্ত বলতে, এখন আমি একটু বাড়িতে, কারণ আমার বাচ্চাটা ছোট, নাহলে আমিও প্রচণ্ড ব্যস্ত থাকি। তো বাচ্চাটার জন্য আমি এখন একটু মানে ফ্রি আছি আর কি বাড়িতে, আর না হলে তো সবাই ব্যস্ত এখানে। কালকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, কমেন্ট করো। তোমরা তো কমেন্টই করো না, কমেন্ট করলে পরে না ভালো লাগে, আমাকেও তো ভালো লাগবে না যে কমেন্ট করতেছে, কারণ তোমরা সবাই আমার নিজের। বেশিরভাগ আমি জানি যে এটা নর্থ বেঙ্গল থেকে, আমার পশ্চিমবাংলা থেকেই সবাই দেখবে। তো যখন পশ্চিমবাংলা আর নর্থ বেঙ্গলের কথা আসে, তো সেটা আমার নিজের বাড়ি, নিজের ঘর, তোমরা সবাই আমার নিজের। তো কমেন্ট করবা, তোমরা যত বেশি কমেন্ট করবা অত ভালো লাগবে। শেয়ার করো, কারণ তোমাদেরই কেউ একজন এত দূরে বসে আছে, এত দূরে বসে বসে তোমাদের সাথে কথা বলছে, তোমাদের সাথে কন্ট্যাক্ট বানাতে চাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, সেই বিকালবেলা বকবক করার পরে। তো এখন বাজে রাত্রে 9:30। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার জন্য গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।